স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার প্রথম খণ্ডে আমরা পাই, সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটি উপাদানে গঠিত। এই উপাদান ত্রয়ের নাম সত্ত্ব, রজ এবং তম। বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সততা, ক্রিয়াশীলতা এবং জড়তা বলতে পারি। তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা, রজ গুণের লক্ষণ কর্মশীলতা, আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত, আর সত্ত্ব এই দুই গুণের সাম্যাবস্থা। তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তির ভিতরে এই শক্তিত্রয় রহিয়াছে। কখনো তমগুণ প্রবল হইয়া ওঠে, আমরা আলস্যপরায়ণ হই, আমরা যেন আর নড়িতে পারি না, নিষ্কর্মা হইয়া যাই, কতকগুলি ভাবের অথবা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হইয়া পড়ি। আবার কখনো কখনো আমাদের কর্মশীলতা প্রবল হইয়া ওঠে। অন্য সময়ে আবার উভয় ভাবের সাম্য বিরাজ করে, মনে শান্ত ভাব আসে। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদান ত্রয়ের কোনো একটির প্রাধান্য দেখা যায়। একজন হয়তো কর্মশূন্যতা, আলস্য, জাঢ্য লক্ষণান্বিত, অপরের প্রধান লক্ষণ কর্মশীলতা, শক্তি, মহাশক্তির বিকাশ। আবার কাহারও ভিতর আমরা শান্ত মৃদু মধুর ভাব দেখিতে পাই। ইহা ওই পূর্বোক্ত গুণদ্বয়ের অর্থাৎ ক্রিয়াশীলতা এবং নিষ্ক্রিয়তার সাম্যাবস্থান রূপ।